আসসালামু আলাইকুম। learn24bd.com থেকে আমি হারুন আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আমরা গত পর্বে সি প্রোগ্রামিং এর লুপিং নিয়ে কথা বলছিলাম। লুপিং নিয়ে আমরা গত পর্বে আপনাদেরকে একটা সিম্পল প্রোগ্রাম করে দেখিয়েছি। আজকে আমরা আরেকটু হার্ডার, অর্থাৎ আমরা কিভাবে আরও নিত্য নতুন প্রবলেম সলভ করতে পারি। তো আজকে আমি লুপ দিয়ে একটি প্রোগ্রাম সলভ করে দেখাবো। তো চলুন দেখি আমরা প্রবলেমটা কি। তো আমার এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এটা আমরা অনেকবার করেছি, যে সিরিজের যোগফলগুলো বের করা। তো এই সিরিজের যোগফল বের করাগুলো চাইলে আমরা লুপের মাধ্যমে করতে পারি। তো আমাদেরকে একটা প্রবলেম দেওয়া আছে যে 1 2 3 4 5 থেকে 100 পর্যন্ত এগুলো যোগ করলে যোগফল কত হয়। তো এরকম আমরা অনেক প্রবলেম সলভ করেছি আমরা ম্যাথমেটিক্সে। তো এখানে তো দেয়া আছে যে 100, আপনি চাইলে 1000, 50,000 বা 1 লাখ, অর্থাৎ 1 2 3 4 5 6 এইভাবে যোগ করতে করতে যখন আমরা 100 পর্যন্ত যোগ করব, আমাদের যোগফলটা কত হবে সেটা আমরা কিভাবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে আনসারটা বের করতে পারি। তো চলুন আমরা শুরু করে দিই। গত পর্বে আমি দেখেছিলাম যে এই প্রোগ্রামটুকু, অর্থাৎ ফর লুপ দিয়ে আমরা দেখেছি 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করা। ঠিক আমি ওই প্রবলেমটাকে আমি কপি করছি, কপি করে একটা ফাইল নিচ্ছি, নতুন ফাইল আমরা এখানে পেস্ট করে এটা সেভ করছি। এটাকে আমি লুপ 2 নাম দিয়ে সেভ করছি। তো আমাদের প্রবলেমটা হচ্ছে কি, যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে কত হয় সেটা বের করা। তো আমি এটার জন্য অ্যাজ ইউজুয়াল আমি এখানে একটা ইন্টিজার ভেরিয়েবল নিচ্ছি, আর একটা ভেরিয়েবল নিচ্ছি যেটা হচ্ছে সাম, অর্থাৎ আমরা প্রতিবার 1 যোগ করব, দেন 1-এর সাথে আবার 2 যোগ করব, যোগ করে আমরা সব সময় ফলাফলটাকে সাম নামে ভেরিয়েবলতে স্টোর করব। দেন ফাইনালি আমাদের যখন 100 পর্যন্ত এই প্রসেসটুকু শেষ হবে, তখন আমরা সামের আনসারটা আমরা প্রিন্ট করে দেখাবো। তো আমরা এখানে সামের ভ্যালুটা 0 ইনিশিয়ালাইজ করে দিয়েছি, কেননা শুরুতে কোনো সামের কোনো ভ্যালু থাকবে না, অর্থাৎ 0 থাকবে। তো এরপর আমি মেন কাজটা করব ফর লুপের মধ্যে। তো ফর এখানে আমি ফার্স্ট যে পার্টটা আছে সেখানে আমি ফরের ভ্যালু দিচ্ছি i = 1, অর্থাৎ 1 থেকে শুরু হবে, এবং আমাদের যে বাউন্ডারি, অর্থাৎ আমরা কত পর্যন্ত এই প্রসেসটা চালাবো। যেহেতু আমার প্রবলেমটা দেওয়া আছে যে 1 থেকে 100 পর্যন্ত, তো আমরা এখানে ফার্স্টে যে ফরের যে সিনট্যাক্স আমরা দেখেছিলাম, যে ফার্স্টে থাকে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, দেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো আমি কত পর্যন্ত এটাকে লুপটা চালাবো, আমরা 100 পর্যন্ত লুপটাকে চালাবো, এবং প্রতিবার 1 করে করে বৃদ্ধি করব। দেখুন আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে 1-এর সাথে 1 যোগ করে 2, অর্থাৎ প্রতিবার আমরা যেটাকে আমরা পদান্তর বলে থাকি, অর্থাৎ প্রতিবার 1 করে বৃদ্ধি হবে, সেজন্য আমি প্রতিবার i এর মান 1 করে বৃদ্ধি করব। দেন আমরা এই বডিতে যে এক্সপ্রেশনটা লিখব সেটা হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস i, অর্থাৎ এখানে হচ্ছেটা কি, ধরুন আমাদের প্রথম লুপ যখন প্রোগ্রাম এখান থেকে স্টার্ট করবে, i এর মান কোনো কিছু থাকবে না, একটা গার্বেজ ভ্যালু থাকবে মেমোরিতে। তো সামের ভ্যালু 0 ইনিশিয়ালাইজ করে দিয়েছি। যখন এখান থেকে যখন প্রোগ্রাম এক্সিকিউট করা শুরু করবে, তখন i এর মান 1 থাকবে। দেন সে লুপের মধ্যে ঢুকবে, কন্ডিশনটা চেক করে দেখবে যে iটা 100 থেকে ছোটো, i এর মান 100 থেকে ছোটো, তখন সে এই ফর লুপের মধ্যে ঢুকবে। ঢোকার পর সে দেখবে যে সাম, অর্থাৎ আমি আগে দেখেছিলাম যে কোনো একটা ভেরিয়েবল, যখন ভেরিয়েবল কোনো যে ভ্যালু অ্যাসাইন হয়, তখন আমরা দেখি যে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ ইকুয়াল সাইনের পরবর্তীতে যা কিছু আছে সেগুলো এক্সপ্রেশন সবগুলো ক্যালকুলেট করে তার বাম পাশের ভেরিয়েবল স্টোর হয়। অর্থাৎ আমি দেখছি এখানে সাম প্লাস i, আমাদের সামের ভ্যালু দেওয়া আছে 0, আমি উপরে ডিক্লেয়ার করেছি সামের ভ্যালু 0। এখন i এর বর্তমান ভ্যালু হচ্ছে 1, যেহেতু 1 দিয়ে শুরু হয়েছে, তাহলে আমার প্রথম ইরিটেশন, অর্থাৎ লুপ যখন প্রথম একবার ঘুরবে, তখন আমরা দেখব যে সামের ভ্যালু হয় 1। দেন i এর ভ্যালু একবার এখানে যখন শেষ হবে, দেন i এর ভ্যালু 1 বৃদ্ধি করে 2 করবে। 2 করার পর সে আবার কন্ডিশনটা চেক করবে, চেক করে দেখতেছে যে সে তার i এর ভ্যালু 100 চেয়ে ছোটো, সে লুপের মধ্যে প্রবেশ করবে। দেন দেখবে যে আমার সাম, এই সামের ভ্যালু হচ্ছে আমার আগের ভ্যালু ছিল 1,
অর্থাৎ যোগ করার পর আমরা 1 পেয়েছি, এই 1 থাকবে এখানে। দেন আয়ের ভ্যালু, বর্তমান ভ্যালু হচ্ছে 2, তাহলে একের সাথে 2 করে 3 যোগ করে সে সামে রাখবে। এভাবে সে করতে থাকবে প্রসেসটা। দেখুন আমি একটা জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাম ইকুয়াল সাম প্লাস আই, অর্থাৎ এই কাজটুকু সে বারবার করছে। এই জন্য আসলে লুপের কাজটা আপনি যদি ম্যানুয়ালি করতে যাইতেন তাহলে আপনাকে 100 বার এই জিনিসটা করতে হতো। দেখুন আমি সিম্পলি একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে, অর্থাৎ ফর লুপের মধ্যে রেখে আমি কিভাবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলিকে অনায়াসে যোগ করে যোগফলটা প্রদর্শন করাতে পারি। দেখুন আমাদের যখন 100 পর্যন্ত কাজ শেষ হয়ে যাবে, দেন আমরা সেটা প্রোগ্রামের লাস্টে গিয়ে প্রিন্ট এফের মাধ্যমে আমরা লিখতে পারি যে দ্য রেজাল্ট ইজ দিয়ে আমি এই জায়গায় এক্স্যাক্টলি এই জায়গায় আমি প্রিন্ট করে দেখাতে চাই। এই জন্য আমি %d-টা এখানে রেখেছি। %d এই কারণে দিয়েছি কেননা এটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। দেন কমা দিয়ে আমি কোন ভেরিয়েবলের মানটা এখানে শো করাতে চাই। আমরা যেহেতু সব আমাদের রেজাল্টটা আমরা সামে রেখেছি, অর্থাৎ প্রতিবার যোগ করার ফলে আমরা সামে রেখেছি, সেজন্য আমি সাম নামক ভেরিয়েবলটাকে এখানে লিখছি। দেন সেমিকোলন দিয়ে শেষ করছি। সিম্পলি এতটুকু প্রোগ্রাম আমরা দেখব। এখন আমরা যখন প্রোগ্রামটা রান করে দেখি কি হয়। দেখুন শিক্ষার্থীরা কত সহজে সেকেন্ডের মধ্যে আমার রেজাল্টে চলে এসছে যে দ্য রেজাল্ট ইজ 5050, অর্থাৎ 1 থেকে যখন 100 পর্যন্ত যোগ করা হয় তখন এই রেজাল্টটা দাঁড়ায় 5050। তো জিনিসটা আপনাদের কাছে একটু কঠিন মনে হলো, আমি একটু আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করার জন্য একটু থিওরিটিক্যাল আপনাদেরকে দেখাবো আসলে এই প্রসেসটা আসলে কেমনে হচ্ছে। তো এটা আমি আপনাদের এখানে অ্যাডভান্স লেভেল যারা আছেন তারা বোর হতে পারেন। আমি এই ক্লাসটুকু তাদের জন্য করছি যারা আসলে সি প্রোগ্রামের একদম বেসিক, যারা জানে না, যেভাবে হাতে কলমে যাদের ধরে দেওয়ার একটা প্রসেসটা। তো শিক্ষার্থীরা দেখুন আমরা আসলে যে প্রসেসটা কিভাবে হয়েছে সেটা একটু আমরা দেখার ট্রাই করি। আমাদের প্রবলেমটা ছিল 1 + 2 + 3 + 4 প্লাস থেকে 100 পর্যন্ত, অর্থাৎ এই প্রসেসটা আসলে প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট করে আসলে আমাদেরকে 5050টা শো করালো। তো আমি প্রোগ্রামে এই অংশটুকু লিখেছিলাম যে ইন্টিজার একটা আই ভেরিয়েবল নিয়েছিলাম, যেটার মাধ্যমে আমরা লুপটাকে ঘুরিয়েছি। দেন আমাদের সামে একটা মান ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম 0। এই সামের ভ্যালুটা প্রতি লুপে গুণনের সময় আমরা এই সামের ভ্যালুটা আপডেট করেছি। তো আসলে সামের ভ্যালুটা কিভাবে আপডেট হয়েছে আমি একটা ট্যাবলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে ধরুন আমাদের আয়ের মান প্রথমে 1, দেন আমরা যখন এই অংশে যখন ঢুকবো, লুপের এই অংশে যখন ঢুকবো তখন আমাদের সামের ভ্যালু 0 ছিল, এই যে উপরে আমি এখানে ডিক্লেয়ার করে দিয়েছি। দেন আমরা এই এক্সপ্রেশন মাধ্যমে আসলে ভ্যালুটা কত পেয়েছি দেখুন। আমার সামের ভ্যালু এখানে দেখি, আমরা এই অংশটা দেখুন যে আমার সামের ভ্যালু ছিল 0 এবং আয়ের ভ্যালু ছিল 1, অর্থাৎ এখানে আছে যে আমাদের আয়ের ভ্যালু। দেন আমরা রেজাল্টে পাই 1। এখন আমি দ্বিতীয় ইরিটেশনে, অর্থাৎ দ্বিতীয়বার যখন লুপ ঘুরবে দেখুন যে আয়ের মান 2, অর্থাৎ 1 বৃদ্ধি করেছে এই যে i++ এর মাধ্যমে। তাহলে আমাদের আগের যে সামের ভ্যালু, অর্থাৎ সামের ভ্যালু আপডেট হয়েছিল যে এখানে যে আমরা আনসার পেয়েছিলাম যে 1, এই 1টা এখানে আছে। দেন দেখুন আমার সামের ভ্যালু, বর্তমান ভ্যালু 1 এবং আয়ের মান 2, তাহলে আমার রেজাল্টটা দাঁড়ালো 3। এরপর আমরা আয়ের মান আরও একটু 1 বৃদ্ধি করলে আমাদের আয়ের মান হয় 3। আমাদের সামের ভ্যালু ছিল 3, এই যে দেখুন আগের যে আমরা রেজাল্টটা পেয়েছিলাম সেটা, এবং আমার বর্তমান সামের ভ্যালু 3 এবং আয়ের ভ্যালু 3, এইভাবে করে 6 হয়েছে। এই জিনিসটা আয়ের মান প্রত্যেকবার 1 বৃদ্ধি করার সাথে সাথে সে আসলে টোটাল প্রসেসটা করছে, প্রোগ্রাম খুব অনায়াসে করে দিচ্ছে। তো দেখুন আমরা ছোট্ট একটা 2-1 লাইনের প্রোগ্রাম কোড দিয়ে আমরা আসলে একটা সিরিজের যোগফল বের করে ফেলতে পেরেছি। তো একইভাবে আমরা চাইলে নট অনলি যে এখানে আমরা 100 লিখেছি, আমরা যদি 2000 দিয়ে থাকি, 2000 দিয়ে দিই, অর্থাৎ 1 থেকে যে 2000 পর্যন্ত সংখ্যাগুলো আসলে যোগ করলে কত হয় আমরা সেটাও বের করতে পারি যদি আমরা প্রোগ্রামটা আবার রান করি। আমি এটা দিয়ে সেভ করছি। দেখুন আসলে কি ইন্টারেস্টিং ব্যাপার। আসলে আমাদের ফর লুপের মাধ্যমে দেখুন যে আমাদের 2000 পর্যন্ত এক এক করে যোগ করলে আসলে আমাদের কত বড় একটা সংখ্যা হয়ে যায়। তো এই হচ্ছে যে আসলে আমরা ফর লুপ দিয়ে কি করতে পারি। আসলে
আপনারা নিত্য নতুন আপনাদের প্রবলেমগুলোকে কীভাবে ফর লুপের মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করে আসলে আরও নতুন প্রবলেমগুলোকে সলভ করতে পারেন সেগুলো একটু প্রচেষ্টা করবেন। তো আমরা এখানে দেখেছি মাত্র একটি সিরিজের যোগফল কীভাবে বের করতে হয়। আপনারা চাইলে যে এখানে আমি আর কয়েকটা প্রবলেম আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা একটু ট্রাই করবেন। সেগুলো হচ্ছে যে এখানে দেখুন যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 ডট, আপনি যদি এখানে 100 পর্যন্ত যোগ করেন অ্যাকচুয়ালি কত হবে সেটা যদি বের করতে চান, আপনি এটাও চাইলে লুপের মাধ্যমে করতে পারেন। দেখুন যে এখানে যে প্রত্যেকবার কিন্তু আয়ের ভ্যালুটা 2 করে বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ 2 করে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা জাস্ট এই প্রবলেমটাকে আমরা একটু মডিফাই করে এই প্রোগ্রামটাকে একটু মডিফাই করে আমরা চাইলে এই একই অ্যান্সারটা পেতে পারি। তো এখানে কিন্তু সব কিছু ঠিক থাকবে, জাস্ট আমাদের যে কন্ডিশন যে লজিক ছিল সেই লজিকে একটু পরিবর্তন আসবে। সেটা হচ্ছে যে আমরা এখানে এক করে বৃদ্ধি পেয়েছিল, সেই কারণে আমরা লিখেছিলাম আই প্লাস প্লাস। তো যেহেতু এখানে আয়ের ভ্যালু 2 করে বৃদ্ধি পাচ্ছে প্রতিবার, সো আমরা এই জায়গায় আমরা লিখতে পারি যে আই ইকুয়াল আই প্লাস 2। অর্থাৎ দেখুন আমরা আয়ের ভ্যালু যত থাকবে তার সাথে প্রতিবার 2 যোগ করে যাব। তো আমরা যদি এটা যদি 100 পর্যন্ত যোগ করি, যে আমার একই প্রবলেম আমি এই একই প্রোগ্রাম দিয়ে একটু চেঞ্জ করার মাধ্যমে আমি আরেকটা প্রবলেম সলভ করে ফেলতে পারছি। এটা হচ্ছে লুপিংয়ের আসলে ইন্টারেস্টিং ব্যাপার। দেখুন আমি এটা যদি রান করাই, দেখুন যে হ্যাঁ আমরা যদি এভাবে পদান্তর 2 করে দিয়ে থাকি তাহলে 1 থেকে 100 পর্যন্ত আমার যোগফলটা হয়ে যায় 2500। তো এইভাবে আমরা আরও অন্যান্য প্রবলেমগুলো এখানে এইরকম অনেকগুলা সিরিজের যোগফলের আমরা প্রোগ্রাম করতে পারি। এটা আমরা করতে পারি যে 2 যোগ 6 যোগ এইভাবে করে আমরা এই অনেকগুলো ধারার যোগফলের যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ করতে পারি। তো আশা করছি আপনারা আসলে লুপিং নিয়ে আরেকটু আজকের এই প্রোগ্রাম থেকে আরও কিছু শিখতে পেরেছেন। তো আমি চেষ্টা করব সামনের পর্বগুলোতে আরও লুপ নিয়ে আরও সুন্দর সুন্দর প্রবলেমগুলো সলভ করার জন্য, যাতে আপনারা আসলে লুপ জিনিসটা আসলে বাস্তবিক যখন আমরা রিয়েল লাইফ কোনো যখন প্রজেক্ট করতে যাব, আসলে এই লুপিংটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস সামনে অ্যারে থাকবে। তো লুপ নিয়ে আপনারা একটু প্র্যাকটিস করবেন, সবচেয়ে ভালো হয় যে আপনারা যদি এই প্রতি পর্বের আমার লেকচারগুলো যদি আপনারা একটু নোট করে রাখেন, তাহলে নোট করে আপনি যদি লিখেন এবং একটু যদি কম্পিউটার প্র্যাকটিস করেন, আমার মনে হয় না জিনিসগুলো আপনাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে এবং কোনো কনফিউশন থাকবে না। তো আশা করছি আপনারা এই পর্বে লুপ সম্পর্কে একটা ভালো আইডিয়া নিতে পেরেছেন, এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো যাতে আপনারা সহজে পেতে পারেন সেজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে হবে কি, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সেটা নোটিফিকেশান আপনারা পাবেন এবং সহজে আমার সাথে আপডেট থাকতে পারবেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আবার কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।